এখন এইচপি ব্র্যান্ড পিসি ওপেন করলে এই ধরনের এমপিএম একটা মেসেজ দেয়। তো এই এমপিএম মেসেজটা কিভাবে আমরা রিমুভ করব? তো এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইনফরমেশন নট ভ্যালিড দেখাচ্ছে। তো এটা হচ্ছে এটার ভিতরে, পিসির ভিতরে একটা বায়োস ব্যাটারি থাকে। এই যে এরকম বায়োস ব্যাটারি থাকে, যখন এটা ডাউন হয়ে যায় তখন এই ধরনের মেসেজটা দেয়। মানে পিসির মাথা উল্টাপাল্টা হয়ে যায়, এটার যে প্রোগ্রাম আছে প্রোগ্রামটা উল্টাপাল্টা হয়ে যায়, এবং এই যে সিস্টেম বোর্ড নাম্বার, ফিচার বাইট, সিস্টেম বোর্ড বিল্ড আইডি, সিরিয়াল নাম্বার, এসকিউ নাম্বার, সিস্টেম বোর্ড সিটি নাম্বার, প্রোডাক্ট নেম, এগুলো সব মিসিং হয়ে যায়। ঠিক আছে, তখন আবার এটাকে তৈরি করতে হয়, তৈরি করে এই জিনিসটা আবার দিতে হয়। ঠিক আছে, দিলে এই জিনিসটা আবার ঠিক হয়ে যাবে আগের মতো। তো আমরা এই ইনফরমেশনগুলো সবগুলাই এই পিসির মধ্যে আছে। তো এই পিসি থেকে আমরা নিব। দেখেন এই যে এখানে বিআইডি নাম্বার আছে, তারপর হচ্ছে ফিচার বাইট আছে, তারপরে সিরিয়াল নাম্বার আছে। হ্যাঁ, সিরিয়াল নাম্বারটা আমরা উপরে পাবো এইদিকে, এই যে এই দিকে আছে, এই যে সিরিয়াল নাম্বার আছে, প্রোডাক্ট নং আছে, মানে মোটামুটি সবই আছে এখানে। তো এখান থেকে আমরা এই জিনিসগুলা দিয়ে দিব, যেই জিনিসগুলো লাগতেছে এখানে, সিস্টেম বোর্ড সিটি নাম্বার। তো সেই জিনিসগুলো আমরা যদি একটা ফাইলের মাধ্যমে দিয়ে দিই তাহলে আমাদের এই প্রবলেম সলভ হয়ে যাবে। তো দেখতে থাকুন আমরা এই ফাইলটা কিভাবে তৈরি করি। ধন্যবাদ। আমরা এখান থেকে স্পেস বার, কিবোর্ডে স্পেস বার ক্লিক করে আমরা উইন্ডোজে ঢুকে যাব। দেখেন উইন্ডোজে ঢুকে যাচ্ছে। উইন্ডোজে ঢুকে গেছে। তো এর জন্য আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কিছু টুলস লাগবে। তো সেই টুলসগুলো আমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিচ্ছি, বা আমাদের গ্রুপে দেওয়া আছে, সেখান থেকেও নিতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। তো কাজটি করার জন্য আমাদের কিছু ইউটিলিটি ফাইল লাগবে। তো এগুলা হচ্ছে ডাউনলোড করে নিতে হবে। যেমন ধরেন এখানে এমপিএম আনলক টুল নিউ আছে, তো এখান থেকে আমরা ওপেন করলাম। দেখেন অটো এমপিএম টুল, আবার আছে এমপিএম আনলক টুল নিউ। তো এটা দেখি কি, এবং আমরা এটা দেখি কি। তো এখান থেকে আমরা জাস্ট এই ফোল্ডারটা ওপেন করার পরে এখান থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে লিখব সিএমডি এবং দিব এন্টার। তো সিএমডি ফাইলটা ওপেন হয়ে গেছে, এবং এখান থেকে আমরা লিখব জাস্ট আমাদের যে কনফিগারেশন বা উইন্ডোজটা যেই বিটের, সেই বিট আমরা দেখে নিব। এখানে 64 বিট অপারেটিং সিস্টেম আছে। তো আমরা এখান থেকে জাস্ট এই 64 বিট অপারেটিং সিস্টেমের এখান থেকে এই যে বায়োস কনফিগারেশন ইউটিলিটি 64 বিট লিখব। ওকে, এখানে আমরা লিখে নিই আগে। ওকে, আমরা এখানে বায়োস কনফিগারেশন ইউটিলিটি 64 লিখে ফেলছি। দেন একটা স্পেস হবে, দেন আমরা লিখব হচ্ছে, তো দেখেন এখানে বায়োস কনফিগারেশন ইউটিলিটি 64 লেখার পরে এখানে হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে গেট কনফিগ config ডট টিএক্সটি লিখলাম। লেখার পরে আমাদেরকে এন্টার করতে হবে, কিবোর্ড থেকে এন্টার। এখানে একটা সেটা হচ্ছে আমরা ইয়েস করব। আমরা এখান থেকে এটা ইয়েস করে দিব। ওকে, দেখেন আমাদের এই ফোল্ডারে একটা কনফিগার নামে একটা ফোল্ডার এই টেক্সট ফাইল চলে আসছে। ওকে, তো এটাকে আমরা ওপেন করি, এটাকে আমরা কেটে দিই ডস ফাইল, এবং কনফিগারেশন যে ফাইলটা আছে এটাকে আমরা ওপেন করি। দেখেন এইখানে আমাদের যে ফাইলের তথ্য টোটালটা চলে আসছে, আর এখানে কি কি মিসিং আছে সেটাও এখান থেকে দেখাবে। তো আমরা দেখি, বায়োস অরিজিনাল ক্রিয়েটেড বাই, দেখেন এখানে সিরিয়াল নাম্বার মিসিং আছে, এসকিউ নাম্বার মিসিং আছে, তারপরে সিস্টেম বোর্ড আইডি সিটি নাম্বার মিসিং আছে, দেন হচ্ছে প্রোডাক্ট আর কি ফিচার বাইট, নিচে আমরা নামি, নিচে এই যে ফিচার বাইট বিল্ড আইডি এগুলা ব্ল্যাঙ্ক আছে। তো এগুলো আমাদেরকে পূরণ করতে হবে। তো এই জিনিসগুলো আমরা কোথায় পাবো? এগুলা পাবো হচ্ছে আমরা
অনলাইনে চলে যাব। অনলাইনে গিয়ে আমরা জাস্ট এখান থেকে আমরা যে পার্ট নাম্বার সার্ভার আছে, এইচপি পার্ট সার্ভার আছে, সেটা আমরা সার্চ করব। এখানে আমরা অনলাইনে সার্চ করছি এইচপি পার্ট সার্ভার। তো এইচপি পার্ট সার্ভার চলে আসছে, তো এটাতে আমরা ক্লিক করব। এখানে আমাদের এইচপি এন্টার পার্ট প্রোডাক্ট অর সিরিয়াল নাম্বার। তো আমাদের যেই পিসির পার্ট নাম্বার দরকার বা সিরিয়াল নাম্বার দরকার, বা আমরা যেই জিনিসগুলো মিসিং পাইছি সেই জিনিসগুলো আমাদের দরকার, তো সেই পিসির আমরা সিরিয়াল নাম্বার এখানে ইনপুট করব। তো আমাদের পিসিটা হচ্ছে এইটা। তো এখান থেকে আমরা এটার সিরিয়াল নাম্বারটা নিব। তো এখানে সিরিয়াল নাম্বারটা আছে, তো আমরা এই সিরিয়াল নাম্বারটা এখন ওইখানে এই পার্ট নাম্বার সার্ভার যে আছে এখানে দিব। তো আমরা এখন সিরিয়াল নাম্বারটা দিয়ে দিছি। দেন আমরা এখন এখান থেকে সার্চ দিব, সার্চ। আশা করি আমাদের এর নাম্বার চলে আসবে যা আছে আইডি। দেখেন এখান থেকে এখানে সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নাম্বার, ডেসক্রিপশন, তারপরে আরও যা যা দরকার সবই চলে আসছে। দেন এখান থেকে আমাদের পার্ট নাম্বার, ফিচার বাইট সবই এখানে আমরা পেয়ে যাবো। একটু নিচে নামি। অলরেডি আমরা এর বিআইডি নাম্বার প্লাস হচ্ছে ফিচার বাইট নাম্বার পেয়ে গেছি। তো এইখান থেকে যদি না পাইতাম, তো আমাদের এই বডিতেও লেখা আছে এর বিআইডি নাম্বার এবং পার্ট নাম্বার। তো যেহেতু আমাদেরকে কপি করতে হবে, সেজন্য আমাদেরকে এই জিনিসটা আমাদের একটা কাজে দিবে আর কি। তো আমরা এখান থেকে খুব সহজেই কপি করতে পারবো আর কি। তো কপি করে আমরা একটা টেক্সট ফাইল তৈরি করি আগে। দেখেন প্রোডাক্টের যে সিটি নাম্বারটা আছে, এই যে সিটি নাম্বারটা ভিতরে স্টিকারের মধ্যে দেওয়া আছে। আর এসকিউ নাম্বারটা তো আমরা সিটি নাম্বার পাইছি হচ্ছে এটার ভিতরে স্টিকারে, এই যে ভিতরে স্টিকারের মধ্যে। আর এখানে যেটা প্রোডাক্ট নংয়ের মধ্যেই হচ্ছে আমরা প্রোডাক্ট এসকিউ, এই যে প্রোডাক্ট যে নং আছে এটা হ্যাশ দিয়া ইউএফ, এটাই হচ্ছে এটার এসকিউ নাম্বার। তো এটাও আমরা উঠায় নিব। তো আমরা দেখেন এই ইনফরমেশনগুলো সবগুলো পাইছি। সিরিয়াল নাম্বার পাইছি, প্রোডাক্ট নাম্বার পাইছি, ডেসক্রিপশন নাম্বার পাইছি, প্রোডাক্ট নং পাইছি। এটা হচ্ছে পিসির উপরেও লেখা থাকে সিটি নং, এটা কম্পিউটারের ভিতরে একটা স্টিকারের মধ্যে লেখা আছে। বিআইডি নাম্বার পাইছি আমরা অনলাইন পার্ট সার্ভার থেকে, এবং ফিচার বাইট পাইছি আমরা অনলাইন থেকে। ওকে, তো এই জিনিসগুলাই আমাদের দরকার, এবং আমরা এগুলা একটা টেক্সট ডকুমেন্টে নিয়ে নিছি এগুলা ইনপুট করার জন্য। দেন দেখেন আমাদের এখানে দুইটা ফোল্ডার ছিল, অটো এমপিএম টুল। তো এটা আমরা ওপেন করব, অটো এমপিএম টুল। তো এখানে আমাদের জাস্ট আপনারা এই এমপিএম আনলক যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখেন প্রেস এনি কি টু কন্টিনিউ আসছে। তো আমরা কিবোর্ড থেকে যে কোনো একটা কি প্রেস করে দিছি। এখন দেখেন এখানে দেখাচ্ছে যে এমপিএম আনলক উইন্ডোজ 32 বিট না 64 বিট, সিলেক্ট ইউর চয়েস অফ নাম্বার। তো আমরা এখান থেকে 2 সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমাদের 64 বিট। দেন এন্টার দিচ্ছি, একটা মেসেজ দিছে ইয়েস। ওকে, তো এখন দেখেন আমাদের এই যে আমরা যেই টেক্সট মেসেজটা তখন দেখছিলাম, তো সেই মেসেজটা এখানে চলে আসছে। তো আমরা এখন আমাদের আমরা যে ফাইলগুলো সেভ করছি সেই ফাইলগুলো আমরা ওপেন করব এখান থেকে, এই যে নিউ টেক্সট ডকুমেন্টে। প্লাস আমাদের আরেক যেটাতে আমরা সেভ করব সেটার মধ্যেও নাম্বারগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমরা এখন ধীরে ধীরে এটা কপি করব। দেখেন এখানে আছে প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম মানে হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। তো এখান থেকে আমরা এটা প্রাথমিক অবস্থায় কপি করে নিলাম। দেন এখান থেকে আমি এটা একটা একটা করে পেস্ট করে দিই। প্রোডাক্ট নেম প্রাথমিক অবস্থায় দিয়ে দিলাম এটা। দেন হচ্ছে আমাদের কোনটা কোনটা খালি আছে সেটা দেখতে হবে। দেন আমরা নিচে নামি সিরিয়াল নাম্বার এবং এসকিউ নাম্বার। তো সিরিয়াল নাম্বার হচ্ছে এটা কপি করলাম। এখানে সঠিকভাবে প্রত্যেকটা জিনিস কপি করতে হবে।
তারপরে আছে এসকিউ নাম্বার, দেন এসকিউ নাম্বার হচ্ছে প্রোডাক্ট নং। ওকে, প্রোডাক্ট নং কপি করলাম, দেন এসকিউ নাম্বার দিয়ে দিলাম, দেন হচ্ছে এখান থেকে আমাদের সিটি নাম্বার, সিটি নাম্বারটা কপি করি। সিটি নাম্বার কোথায় আছে? সিস্টেম বোর্ড সিটি নাম্বার, দেন এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম। তারপরে আছে কি আমাদের ফিচার বাইট আর হচ্ছে বিল্ড আইডি, দেন ফিচার বাইট প্রাথমিক অবস্থায় আমরা বিল্ড আইডি বিআইডি নাম্বার পেস্ট করে দিলাম। দেন এখান থেকে সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে দেখেন এখানে ফিচার বাইটও দিয়ে দিছি, তারপর হচ্ছে বিল্ড নাম্বারও দিয়ে দিছি। তো সবগুলো দেওয়ার পরে আমরা এখন এটা থেকে এখান থেকে এটা ক্লোজ করে দিব। দেখেন এটা ক্লোজ করে দিব। দেখেন এখানে সেভ দেওয়ার পরে ইয়েস দিছি, এখানে ইয়েস আসছে। ওকে, তো আমরা এখানে কিবোর্ড থেকে ওয়াই চেপে দিব এবং এন্টার দিব। এন্টার দেওয়ার পরে দেখেন এটা বায়োসে সেভ হয়ে যাবে। ইয়েস দিব আমরা, দেখেন এখান থেকে এখন ক্লোজ হয়ে গেল। তো আমরা এখন এটাকে একটা রিস্টার্ট দিয়ে দেখি আমাদের প্রবলেমটা সলভ হইলো কিনা। তো মেসেজটা রিমুভ হয়েছে কিনা সেটা আমরা দেখতেছি। এখন দেখি রিস্টার্ট হয়েছে। দেখেন এখানে আমাদের যে সবগুলা মেসেজ চলে আসছে, ফিচার বাইট, বিল্ড নাম্বার, সিরিয়াল নাম্বার, এসকিউ নাম্বার, প্রোডাক্ট ফ্যামিলি, সিস্টেম বোর্ড সিটি নাম্বার, প্রোডাক্ট নেম। তো এখন যদি আমরা বলতেছে ডু ইউ ওয়ান্ট টু কমিট দিস প্রোডাক্ট ইনফরমেশন ভ্যালুস, তো আমরা এখান থেকে ইয়েস দিব, জাস্ট এখান থেকে ইয়েস করে দিব, হয়ে গেল। আবার রেজিস্টার্ট নিছে, রেজিস্টার্ট নিয়ে আবার ওপেন হচ্ছে। দেখেন এখন মেসেজ দেয় কিনা সেটাই দেখেন, এখন কিন্তু মেসেজ দেয় নাই, তার মানে এটা কমপ্লিট হয়েছে। ওকে, তার মানে এটার প্রবলেম আমাদের সলভ হয়ে গেছে। এখন আর স্পেস দিয়ে বা ওয়াই চেপে প্রবেশ করতে হবে না, এখন ডিরেক্টলি অন হবে। তারপরে আমরা অফ করে পিসিটা অফ করে আবার অন করব, দেখব আমাদের প্রবলেম সলভ হয়েছে কিনা আসলেই। দেখেন কম্পিউটারটি অফ হয়েছে। তো অফ হওয়ার পরে এখন আমি আবার পাওয়ার দিচ্ছি, পাওয়ার দিলাম, অন হয়েছে। এখন কিন্তু আর সেই মেসেজটা দিচ্ছে না, ডিরেক্টলি অন হয়ে গেছে। ওকে, তার মানে আমাদের প্রবলেম সলভ। প্রোডাক্ট ইনফরমেশন ইনভ্যালিড যেটা ছিল সেটা আমাদের সলভ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এই ধরনের ভিডিও পেতে এবং লাইক করবেন এবং অবশ্যই একটা থ্যাংক ইউ জানাবেন। ধন্যবাদ সবাইকে।